নিজেদের তৈরি তেজস নিয়ে যারা এতদিন ডুগডুগি বাজিয়ে বিশ্ববাজার দখলের খোয়াব দেখছিল, সেই ভারতের দর্প এখন সর্ষে ফুলের মতো ঝরে পড়ছে। বিশ্বের যুদ্ধবিমানের বাজারে যেখানে ভারতের তেজসকে ক্রেতার অভাবে ঢুকতে হচ্ছে, সেখানে পাকিস্তানের অস্ত্রশালায় এখন উপচে পড়া ভিড়। আকাশপথে দাদাগিরি করতে গিয়ে দিল্লির যে ইমেজ বেলুন তৈরি হয়েছিল, তা যেন পাকিস্তানের JF-17 থান্ডারের একটি পিনেই ফুটো হয়ে গেল। দিন বদলায়, কিন্তু এমনভাবে বদলাবে কে ভেবেছিল? দক্ষিণ এশিয়ার আকাশসীমায় বইছে এক অদ্ভুত হাওয়া। ভারতের তৈরি যুদ্ধবিমানের বাজার যখন মরুভূমির মতো খা খা করছে, তখন পাকিস্তানের JF-17 থান্ডার বিশ্ববাজারে রীতিমতো হট কেক হয়ে ঝড় তুলেছে। চীনের সাথে যৌথভাবে তৈরি এই মাল্টিরোল ফাইটার জেটটি এখন পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকা পর্যন্ত নিজের আধিপত্য জানান দিচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্দোনেশিয়া ও সৌদি আরবের মতো দেশগুলো এই যুদ্ধবিমান পেতে রীতিমতো লাইনে দাঁড়িয়েছে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এই সাফল্য দেখে ভারত তাদের তেজস নিয়ে বিশ্ববাজারে কম কসরত করেনি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। বছরের পর বছর ধরে নানা দেশে ধর্ণা দিলেও ফলাফল সেই শূন্য। 2001 সালে প্রথম আকাশে ডানা মেললেও 2 যুগ পেরিয়ে যাওয়ার পরও তেজ বিক্রির খাতা এখনও শূন্যই রয়ে গেছে। যুদ্ধের ময়দানে লড়াই হয় কলিজা আর কৌশলের, কেবল আমদানিকৃত অস্ত্রের শোরুমে নয়। 2025 সাল যেন এই সত্যিটি ভারতের কপালে সজোরে ছেটে দিয়েছে। মে মাসের সেই 4 দিনের যুদ্ধে পাকিস্তানের JF-17 থান্ডার আর চীনা প্রযুক্তি জেনশি যখন আকাশে রাজত্ব করছিল, তখন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর ফ্রান্সের রাফাল নিয়ে ভারতের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন কেবল খড়কুটোর মতোই উড়েছে। ভারতের নিজের গড়া তেজাস্ত যুদ্ধের ময়দানে নামার সাহসই পায়নি, উল্টো নভেম্বরে দুবাই এয়ার শোতে মুখ থুবড়ে পড়ে নিজের সম্মানের জলাঞ্জলি দিয়েছে। যে তেজাসকে নিয়ে ভারত বিশ্বজয়ের খোয়াব দেখেছিল, সেই বিমানের সলিল সমাধি এখন কেবল ভারতের সম্মানই ডুবায়নি, বরং আর্মেনিয়ার মতো সম্ভাব্য খরিদ্দারদেরও দিয়েছে যান বাঁচিয়ে পালানোর সুযোগ। এদিকে পাকিস্তানের প্রযুক্তির চমকে বিশ্বস্তম্ভিত। পরিসংখ্যান বলছে পাকিস্তান শুধু বিমান বানায়নি, রীতিমতো ডাল ভাতের মতো তার রপ্তানিও করছে। আজারবাইজান 40টি বিমান অর্ডার করেছে, যার মধ্যে 5টি ডেলিভারি দেয়া হয়েছে। মিয়ানমারের অর্ডার করা 16টি বিমানের মধ্যে 13টি ডেলিভারি পেয়েছে। নাইজেরিয়ার বিমান বাহিনীও 3টি বিমানের ডেলিভারি পেয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া 40টি JF-17 থান্ডার কিনতে চায়। লিবার 16টি অর্ডার দিয়ে রেখেছে। সৌদি আরব পাকিস্তানকে দেয়া ঋণের বিনিময়ে এই যুদ্ধবিমান নিজেদের বহরে যোগ করতে চায়। ফলে যুদ্ধবিমান রপ্তানির দরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে যোজন যোজন পিছন ফেলে দিয়ে পাকিস্তান কার্যত বলে দিয়েছে, আকাশের বাজারে কথা বলবে এখন থান্ডার, তেজস নয়।